Hello and welcome back. Welcome back again in my tutorial. Oh, once again, this is not a tutorial. I repeat, people, these are not tutorial. These are my personal video note, and I am releasing it in YouTube so that if anyone need help, they can get it from here. Okay, now skeleton mesh already in this project. Open that project. So already আমরা এর আগে আমাদের একটা ক্যারেক্টার আমরা সেখানে সেট আপ করেছি এবং সেখানে সেই ক্যারেক্টার কি করতে পারে আমি যদি একটু দেখাই। আমরা আমাদের এই নতুন ক্যারেক্টারেও সেম টু সেম জিনিসই করার চেষ্টা করব। উদ্দেশ্য তাহলে আমাদের এইটা এরকম একটা ক্যারেক্টার থাকবে। আমরা যদি ডাব্লিউ চাপ দিই তাহলে ক্যারেক্টারটা জাস্ট হাঁটবে। এরপর যদি আমি শিফট সহ ডাব্লিউ চাপ দিই তাহলে অবশ্যই ক্যারেক্টার দৌড়বে। আর আমরা যদি স্পেস চাপ দিই তাহলে ক্যারেক্টার জাম্প করলো। এতটুকুই আপাতত কাজ। তো আমাদের এখানে আমরা ওয়ার্ল্ড সেটিং এর ভিতরে দেখি একটু। ওয়ার্ল্ড সেটিং এর ভিতরে আমাদের গেম মোড ওভাররাইড হিসেবে আছে থার্ড পারসন গেম মোড। অবশ্যই আমরা থার্ড পারসন গেম তৈরি করতেছি, থার্ড পারসন গেম মোড। আর ডিফল্ট পন ক্লাস হিসেবে আমাদের আগের যেই এতিয়ানজা এটা আছে। সো আমরা ভ্যানগার্ডকে নিয়ে আসার চেষ্টা করব। সো লেটস বিগিন। আমাদের অলরেডি ক্যারেক্টার এর ভিতরে ভ্যানগার্ডের ভিতরে আমরা অলরেডি ভ্যানগার্ড এর মেশ স্কেলেটাল মেশ ভ্যানগার্ডের ফিজিক্স অ্যান্ড স্কেলেটন আর ম্যাটেরিয়াল টেক্সচার যা আছে সব আমরা ইম্পোর্ট করেছি এবং ভ্যানগার্ডের কিছু অ্যানিমেশন যেটা আমরা মিক্সামো সাইট থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে ফল এ লুপ, মানে জাম্পিং লুপ, যেটা আমাদের জাম্প করাইতে গেলে একটা মানে আকাশের উপর জাম্প করলে যখন আকাশে ভেসে থাকবে সেই একটা লুপ লাগবে আমাদের আইডিয়াল অ্যানিমেশন এর দরকার হবে। আমাদের জাম্পিং ডাউন, জাম্পিং আপ, জাম্প ঠিক পড়ার মুহূর্তে মানে ল্যান্ডিং এর মুহূর্তে এই অ্যানিমেশনটা ঠিক জাম্প করার মুহূর্তে জাম্পিং স্টার্ট এর অ্যানিমেশনটা। ওকে, তো রানিং আছে, ওয়াকিং আছে আমাদের কাছে। তো সেট আপ করা যাক। আমাদের কিছু ফাংশনালিটি আছে আমাদের এখানে ক্যারেক্টার সেট আপের ক্ষেত্রে যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে প্রথমে আমরা আমাদের ক্যারেক্টারের জন্য একটা ব্লুপ্রিন্ট ক্লাস তৈরি করব। ক্যারেক্টার ব্লুপ্রিন্ট ক্লাস, এই ব্লুপ্রিন্ট ক্লাসটার নাম আমি ভ্যানগার্ড রাখছি এই আমার ক্যারেক্টারের নামে। এই ব্লুপ্রিন্ট ক্লাসটা কীভাবে ক্রিয়েট করে আমি যদি দেখাই, রাইট ক্লিক অন দিস কন্টেন্ট ব্রাউজার অ্যান্ড ব্লুপ্রিন্ট ক্লাস, অ্যান্ড এখানে অনেক কিছু আছে, পন, অ্যাক্টর। আমরা যদি কোনো আলাদা ধরেন যে একটা যে কোনো কিছু ক্যারেক্টার বাদে অন্য যে কোনো অ্যাক্টর এখানে আনতে যাচ্ছে, মানে সেটা হইতে পারে এনপিসি বা হইতে পারে একটা গাড়ি কিংবা এরকম কিছু, আমরা সেটা পন বা অ্যাক্টরের ভিতরে আনতে পারি। আর ক্যারেক্টার এখানে নিচেরগুলো সম্পর্কে এখনও আমি নিজেও জানি না। ক্যারেক্টার শুধু ক্যারেক্টারের জন্য এটা ক্যারেক্টার। আমরা এখানে নাম আমরা ডিফল্টটাই রাখি। একটু ভিতরে ঢুকে নিউ ক্যারেক্টার, এর ভিতরে ঢুকলে আমরা এখানে দেখতে পাবো আমাদের ভিউ পোর্ট আছে। এই ভিউ পোর্টের ভিতরে আমরা এখানে আমাদের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের যে মেশ, সে মেশটা এখানে দেখেন অলরেডি এই পাশে অ্যাড কন্টেন্টের ভিতরে মেশ আছে,
ক্যারেক্টার মুভমেন্ট আছে, আমরা মেশের এখানে যাব, যদি আমরা যে ক্যারেক্টারটা আনতে চাচ্ছি সেটা এখানে আনবো মেশ। এইখান থেকে ধরেন যে আমরা এই ভ্যানগার্ড নিয়ে আসলাম, এই যে এখান থেকে একটু সাইজ টাইজ করে নিতে হবে, একটু ছোটো খাটো আমরা সাইজে ছোটো করতে পারি। এখানে এটা যদি আমরা অফ করে দিই তাহলে হ্যাঁ আমাদের এই এখনো অবধি এর ভিতরে কোনো রকম অ্যানিমেশন নাই, সেজন্য সেই টি পোজে দাঁড়ায় আছে। আমরা যখন এর ভিতরে অ্যানিমেশন অ্যাড করব, আমরা যদি অ্যানিমেশন একে এখন টি পোজ থেকে সরাই যদি আমরা আমাদের অ্যানিমেশনে চালাতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই যে অ্যানিমেশন মোডের এখানে ইউজ অ্যানিমেশন তো আছে, অ্যানিমেশন ক্লাস, সেটা আমরা সেই ক্লাসটা এখন বানাবো, সেটা আমরা এখনো বানাই নাই। এই যে অ্যানিমেশন ব্লুপ্রিন্ট যেটা সেইটা এখান থেকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমাদের অলরেডি বানানো আছে, আমরা এখান থেকে আর দেখাচ্ছি না। আমাদের হাতে কোনো গান কিংবা কোনো উইপেন যদি আমরা দিতে চাই তাহলে অবশ্যই সকেট ইউজ করে দিতে হবে। উইপেনটাকে আগে এই মেশের ভিতরে ইনহেরিট করতে হবে তারপর। আর ক্যারেক্টার মুভমেন্ট এটা হচ্ছে একটা ডিফল্ট স্ক্রিপ্ট যেটা আগের থেকে বানানো আছে, আমরাও চাইলে বানাইতে পারি, কিন্তু সেটা C++ দিয়ে মেবি করা লাগে, আমি জানি না। কিন্তু এখান থেকে আমরা ক্যারেক্টারের মুভমেন্ট অনেক ইনফরমেশন পাবো। আমাদের ওয়াকিং স্পিড, এই যে ওয়াকিং স্পিড 600 ডিফল্ট করা আছে। যাই হোক, আমরা এটা আমাদের দরকার নেই, আমরা ডিলিট করি। তো আমাদের যেটা বানানো আছে আমরা ওইটার ভিতরে এন্ট্রি নিই। I think this is going to be a long tutorial. তো প্রথমে আমাদের যেটা করা লাগে লোকোমোশন বলতে নর্মালি ডিকশনারিতে লোকোমোশন বলতে আমাদের হচ্ছে গতিশক্তি, বাট লোকোমোশন বলতে আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে লোকোমোশন হচ্ছে আপনার আইডিয়ালি ক্যারেক্টার যখন দাঁড়ায় থাকবে, এরপর ক্যারেক্টার হাঁটা শুরু করবে আমরা ডাব্লু চাপ দিলে, এবং ক্যারেক্টার দৌড়ানো শুরু করবে। তো আমাদের জাম্প ও লোকোমোশনের আন্ডারে পড়তে পারে, বাট জাম্পটা আমরা একটু আলাদাভাবে করব। কিন্তু আমরা শুধু রানিং, ওয়াকিং অ্যান্ড আইডিয়ালিং এর জন্য আমরা একটা ব্লেন্ড স্পেস ইউজ করি। ব্লেন্ড স্পেসটা হচ্ছে নর্মাল ব্লেন্ড স্পেস, নট ব্লেন্ড স্পেস অন ডি, অ্যানিমেশনে যাইতে হবে ব্লেন্ড স্পেস 1D আমরা যেমন গ্রাফ করি, আমরা গ্রাফে যেমন দুইটা অক্ষ থাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। 1D বেলায় শুধু এক্স অক্ষটা পাওয়া যায়, কিন্তু ব্লেন্ড স্পেস এটা 2D মেইনলি, এখানে এক্স এবং ওয়াই অক্ষ পাওয়া যাবে। আমরা একটা অক্ষে আমাদের স্পিড এবং আরেকটা অক্ষে আমাদের ডিরেকশন সেট আপ করি নর্মালি। আমরা আরও চাইলে অন্য ইনফরমেশন দিতে পারি, কিন্তু আমাদের দৌড়াদৌড়ির বেলায় আমাদের প্রথমে স্পিড 0-তে থাকে, দ্যাট মিন আমাদের হচ্ছে আইডিয়ালিং করবে। আমাদের স্পিড ধরেন যে 300-তে উঠলো, তার মানে হচ্ছে আমাদের এখন হাঁটা শুরু করবে। আমাদের স্পিড 600-তে গেল, তার মানে আমরা ইনফরমেশন দিচ্ছি ইনপুট হিসেবে, সেটা 600, তার মানে এটা দৌড়ানো শুরু করবে। তো সেটা আমরা দেখি বিস্তারিত কীরকম হয়। আমরা এখান থেকে ব্লেন্ড স্পেস এটা ক্লিক করে এটার এভাবে বানাতে, আমাদের যেহেতু অলরেডি বানানো আছে, তো আমরা ভ্যানগার্ড ব্লেন্ড স্পেস অ্যান্ড ইয়াপ। তো এখানে এটা অলরেডি এখন টি পোজে আছে, ব্লেন্ড স্পেস এখানে তৈরি আছে। তো এইখানে হরিজন্টাল মানে এই সমান্তরাল, মাটির সমান্তরাল যে অক্ষটা হরিজন্টাল, এটার আমরা একটা নাম দিই, এটার নাম দিই ডাইরেকশন। এটার মিনিমাম ভ্যালু আমি যেটা খেয়াল করে দেখছি, এইটা হলে মোটামুটি ভালো হয়। আপনাদের মনের মধ্যে দিতে পারেন হিসাব করে, -180 থেকে +180 অবধি। এই ডিরেকশনটা তখন কাজে লাগে যখন হচ্ছে আমরা আমাদের ক্যারেক্টার ডান দিকে বা বাম দিকে দৌড়াবে, বা ডান দিকে বা বাম দিকে মুভ করে না, মানে সাইড ওয়াক, ডান দিকে বা বাম দিকে বা পেছন দিকে, ডান দিকে বা বাম দিকে হাঁটবে বা ডান দিকে বা বাম দিকে দৌড়াবে,
সেই ধরনের অ্যানিমেশন যদি আমাদের এখানে থাকে, যেহেতু আমার এখানে নাই এই জন্য দেখাবো না, সেই অ্যানিমেশনগুলো আমরা এই সাইডের দিকে দিয়ে আমরা হচ্ছে সেটার করে দিতে পারি। আমরা আমাদের হাঁটার স্পিড বা দৌড়ানোর স্পিড মেজার করবো এই অক্ষরটা থেকে। আর হচ্ছে নাম্বার অফ গ্রিড, এখানে আমাদের আছে 1 2 3 4টা গ্রিড আছে। নাম্বার অফ গ্রিড চাইলে আমরা এখান থেকে যত ইচ্ছা তত নিতে পারি। ইন্টারপোলেশন টাইম মানে হচ্ছে প্রতিটা স্টেজে যাইতে যে কতটুকু টাইম বা স্টার্ট করতে কতটুকু টাইম নেবে। ইন্টারপোলেশন শব্দটা আপনার ডিকশনারিতে দিকে নিলে বুঝবেন, আমি অশিক্ষিত, আমি জানি না। ওকে, ডিরেকশন গেল, আমাদের স্পিড, আমাদের এখানে দেখেন অক্ষের মান আছে -180 থেকে 180, আমি এখানে আর এখানে সে 0 থেকে 100। 0 থেকে 100 একটু অল্প হয়ে যায়, এতে হবে কি ক্যারেক্টার খুব দ্রুত মুভ করা শুরু করবে। আর আমাদের অলরেডি আমরা এখানে যেই আমাদের যে ক্যারেক্টার মুভমেন্টের ভিতরে অলরেডি আমরা এখানে ওয়াক স্পিড 600 দেখছি, তো আমাদের 100 নিলে 100 অলরেডি ডিফল্ট আছে, এটা আসলে হয় না। তো 0 থেকে আমি 600 করে দিই ম্যাক্সিমাম। তো এখানে দেখেন 0 থেকে এখন 600 দেখা যাচ্ছে। তো আমরা তাহলে এখানে আছে 1 2 3 4টা গ্রিড আছে। আমরা এখানে প্রথমে আইডিয়ালিং, যেটা ব্লেন্ড স্পেস আইডিয়াল, এই অবস্থাটা আইডিয়াল করা শুরু করলো। এই যে আইডিয়ালে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু এইদিকে যত যাবেন এইখান থেকে 180 মান এদিকে নিচ্ছে, কিন্তু এইও মানে গ্রাফের যে সিস্টেম, গ্রাফের সিস্টেমের মতো এইটুকের ভিতর মান যতটুকু আছে আমরা আরও কাছে নিয়ে আসি। আরও যেহেতু এখানে এখনও কোনো ইনপুট নাই সেজন্য পুরোটাই ধরে নিচ্ছেও। যাই হোক, আমরা এখানে যখনই অন্য কিছু দেবো তখন ডিফারেন্টটা বোঝা যাবে। আমাদের ওয়াকিং, ওয়ার ইজ ওয়াকিং, ওকে, ওয়াকিং স্পিড এইটা, আর রানিং স্পিড এইটা। বেশ একটা সমান সমান দূরত্বে রাখার চেষ্টা করছি আমি। তো এখান থেকে এই যে দেখেন, এই যে এখন এখানে 600 আর 0 এর মাঝখানে এখানে 300। তো যখনই 300 ভ্যালু পাচ্ছে সে, তখন সে জাস্ট নর্মালি সে হাঁটতেছে। আর যখনই পুরো 600-তে চলে যাচ্ছে তখন সে ফুল দমে দৌড়াচ্ছে। একটু এই তো এই হচ্ছে আমাদের বেসিক ব্লেন্ড স্পেস লোকোমোশন। সো আমরা একটু সেভ করি, তাহলে কখন আবার ভুলে ডিলিট করে ফেলবো। সো ব্লেন্ড স্পেস ইজ সেট, ওকে ওকে। নাও এখন অ্যানিমেশন ব্লুপ্রিন্ট তৈরি করার পালা। অ্যানিমেশন ব্লুপ্রিন্টের ভিতরে আমরা দেখাবো যে কীভাবে ব্লেন্ড স্পেস বা অন্যান্য সব অ্যানিমেশন কোন ক্ষেত্রে কখন কেন এইগুলা অ্যাপ্লাই হবে। এই অ্যানিমেশন এখানে যে তারপর অ্যানিমেশনের যে ব্লুপ্রিন্ট এখান থেকে অ্যানিমেশন মন্টেজ আছে। অ্যানিমেশন মন্টেজ বেশিরভাগ সময়, যেটা অনেক সময় অনেকে জাম্প অ্যানিমেশন তৈরি করার জন্য অ্যানিমেশন মন্টেজ ইউজ করে, বাট আমরা এখানে অন্যভাবে জাম্প তৈরি করবো। আর অ্যানিমেশন ব্লুপ্রিন্ট নেবো আমরা এখানে, এই যে ভ্যানগার্ড বিপি মানে ভ্যানগার্ড ব্লুপ্রিন্ট। ওকে, অ্যানিমেশন মন্টেজ মেইনলি অ্যাটাক অ্যানিমেশন, ফায়ারিং এগুলোর জন্য ইউজ করা হয়। ওকে, সো আমরা ভ্যানগার্ড ব্লুপ্রিন্ট মানে অ্যানিমেশন ব্লুপ্রিন্টের ভিতরে ঢুকি। অ্যানিমেশন ব্লুপ্রিন্টে এখানে আমরা খেয়াল করি, এখানে আমাদের আছে ইভেন্ট গ্রাফ আছে, অ্যানিমেশন গ্রাফ আছে। এখানে ইভেন্ট গ্রাফের ভিতরে আমরা আসলে কোডটা লিখবো, আর অ্যানিম গ্রাফের ভিতরে অ্যানিমেশনগুলোর সিকোয়েন্সটা আমরা মেনটেন করাবো, এবং শর্তগুলা মানে ট্রানজিশন শর্ত, যে কেন অ্যানিমেশন পরে অ্যানিমেশনে সে যাবে সেটা আমরা সেট করে দেব। Let me share it. All is okay. Okay, so আমাদের প্রথমে স্টেট মেশিন লাগবে একটা। স্টেট মেশিন কেন লাগে? যে এটা ক্যারেক্টার আমাদের কোন স্টেটে আছে সেটা বোঝার জন্য, যে সে কি এখন আইডিয়াল স্টেটে আছে নাকি রানিং স্টেটে আছে, এবং প্রতিটা স্টেটের ভিতরে আমরা কেন ট্রানজিশনটা করব, এই সব কিছু সেট করে দেওয়ার জন্য আমাদের এখান থেকে এটার দরকার হবে। সো আমরা এখন স্টেট মেশিন স্টেট
ওকে, স্টেট মেশিন উই হ্যাভ গট ইট। আমরা চাইলে স্টেট মেশিনের নাম দিতে পারি, বাট দরকার নেই। স্টেট মেশিন এন্ট্রি, একেবারে টি পোস্ট থেকে আমাদের প্রথম এন্ট্রিটা কোথায় হবে। এন্ট্রি আমি এখানে অ্যাড এ স্টেট নিয়ে আমি স্টেটের নাম দিচ্ছি লোকোমোশন। ওকে, লোকোমোশন যতটা ইচ্ছা আপনি দিতে পারেন, কিন্তু লোকোমোশনের ভিতরে এখানে কিন্তু সব দেখায় দিচ্ছে যে অ্যানিমেশন গ্রাফের ভিতরে আছি আমরা। তারপর আছি আমরা হচ্ছে স্টেট মেশিনের ভিতরে, তারপর লোকোমোশনের ভিতরে আছি আমরা এখন। তো এখানে লোকোমোশনে আমাদের একটা অ্যানিমেশন কিন্তু নাই, তিনটা অ্যানিমেশনের একটা ব্লেন্ড প্রোডাক্ট আছে। তো আমরা এখন ভ্যানগার্ডের যে ব্লেন্ড স্পেসটা বানাইছিলাম সেটা ধরে এখানে আনি। ওকে, তো এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে ভ্যানগার্ডের যে ব্লেন্ড স্পেস, এখানে আছে ডাইরেকশন আর স্পিড। এখানে সে ইনপুটটা চাচ্ছে। এখন আমরা এখানে ইনপুটটা দিব, কিন্তু সেটা কোথার থেকে গেট করব কোথার থেকে, এবং সেটার সাথে কিবোর্ডের কি সম্পর্ক থাকবে, এই সব কিছুর জন্য আমাদের এখন অ্যানিমেশন ইভেন্ট গ্রাফ থেকে সব কিছু ইনপুট দিয়ে আসতে হবে। তো আমি নর্মালি আমার যেটা হয় যে আমি ভুলে যাই সব কিছু। এখানে অনেক ওরকম কোড আছে, ব্যাপারগুলো আমি বুঝছি, বাট আমি মনে রাখতে পারি না অনেক সময়। সেই জন্য এই ভিডিওগুলো বানানো, আর তারপরে আমি লিখেও রাখি। তো আমি আমার ডকুমেন্টটা একটু ওপেন করি, যেখানে আমি সব লিখে রাখি। আমি এই ডকুমেন্ট এক সময় পাবলিশ করব ইনশাল্লাহ, যখন সব কিছুই প্রায় বেসিক সব শেখা হয়ে যাবে তখন। ওকে, সো এই ডকুমেন্টের ভিতরে ওকে, where is my okay সো ইভেন্ট গ্রাফের ভিতরে বেসিক্যালি যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে আমরা ইভেন্ট গ্রাফের ভিতরে ইভেন্ট ব্লুপ্রিন্ট আপডেট অ্যানিমেশন, মানে ইভেন্ট যখন মানে অ্যানিমেশন যখন আপডেট শুরু হবে তখন আমরা এটারে কাস্ট করব। মানে অ্যানিমেশনটা কোন ক্যারেক্টার, আমাদের গেমে একাধিক ক্যারেক্টার থাকতে পারে, তো আমরা কোন ক্যারেক্টারের ভিতরে এই অ্যানিমেশনটা মানে অ্যানিমেশনটা মানে প্রয়োগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে কাস্ট টু আমাদের এটার নাম ছিল হচ্ছে ভ্যানগার্ড, VAN কাস্ট টু ভ্যানগার্ড। এখানে অনেক কিছু আছে, ভ্যানগার্ড ক্লাস ব্লুপ্রিন্ট, কিন্তু অবশ্যই আমরা ভ্যানগার্ড, কারণ এইটাই আমাদের হচ্ছে মেইন আমাদের যে ব্লুপ্রিন্ট ক্লাস, যেখানে আমাদের ক্যারেক্টারটাও আছে। মানে আমাদের ক্যারেক্টারটা আছে, কনস্ট্রাকশন স্ক্রিপ্ট যত কোডিং বা ফাংশন সব আমাদের এখানেই থাকবে। ইভেন্ট গ্রাফের ভিতরে এখানে অলরেডি মুভমেন্টের ইনপুট আছে, জাম্প। এই জাম্পটা যে ক্যারেক্টারে অ্যানিমেশন করাচ্ছে তা না, এই জাম্পটা করাচ্ছে হচ্ছে এই যে কোলাইডারটা আছে চারপাশে, এই কোলাইডারটাকে ফোর্স দিয়ে উপরে উঠাই দিচ্ছে সেই জাম্প করানোর জন্য স্ক্রিপ্ট এটা। যাই হোক, এখান থেকে যত কিবোর্ডের যত ইনপুট আমরা দিই সব এখান থেকে ক্যাচ করে। যাই হোক, আমরা এইখানে এর ভিতরে আমরা কাস্ট করতে যাচ্ছি আমাদের এই অ্যানিমেশনগুলো। তো আচ্ছা, যাই হোক, আমাদের এটার আমাদের দরকার নাই আপাতত। কাস্ট টু ভ্যানগার্ড। ওকে, কাস্ট টু ভ্যানগার্ড। আচ্ছা, তো as Vanguard we want get velocity, কারণ আমাদের ওই যে কোলাইডারটা দেখালাম, এই কোলাইডারটা যে গতিতে যাচ্ছে ওই গতিটা এখান থেকে গেট করা হবে। ওকে, ভেলোসিটি গেট করবে, এবং এই ভেলোসিটির একটা ভেক্টর ভ্যালু আমরা শিওর হয়নি, ভেক্টর লেন্থ
মানে সে ভেক্টর লেন্থ, ভেলোসিটি থেকে ভেক্টর গেট ভেক্টর লেন্থ। ওকে, তো ভেক্টর LENGT, ওকে, ভেক্টর লেন্থ। এখন এইখান থেকে আমরা একটা মান আমরা কিন্তু ভেলোসিটি থেকে সেটাকে আমরা ভেক্টরে কনভার্ট করছি। তো সেটা অবশ্যই একটা হচ্ছে আমাদের ফ্লুইড ভ্যালুতে কনভার্ট হয়েছে। সেইখান থেকে আমরা হচ্ছে আমাদের স্পিডের যে ভ্যারিয়েবল স্পিড, আমরা যেটা এই পাশে ইনপুট দেব এখানে, সেই স্পিড এর মানটা এখান থেকে আমরা পাবো। তো এখান থেকে গেট ভেলোসিটি পাচ্ছি, সেই মানটা এখন আমরা একটা ভ্যারিয়েবল আকারে স্টোর করে রাখবো, আপাতত ভ্যারিয়েবল আকারে স্টোর করে রাখবো। তো আমাদের এটা প্রমোট টু এ ভ্যারিয়েবল। আমরা এই ভ্যারিয়েবলের আমরা একটু অর্গানাইজ করি। এই ভ্যারিয়েবলের আমরা একটা নাম দেব। এই ভ্যারিয়েবলের নাম দেব হচ্ছে স্পিড। স্পিড যেহেতু আমাদের ওই পাশে স্পিড দেওয়া, অবশ্যই এটা ফ্লুইড, অটোমেটিক্যালি ফ্লুইডই হবে। যাই হোক, এখন আর একটু নিচে নামাই এটা। ওকে, তো আমরা এখন আমাদের এখন স্পিড পেয়ে গেছি। আমাদের আর দরকার হচ্ছে ডিরেকশন ইনপুটটা, মানে কোন দিকে ক্যারেক্টার ঘুরে গেছে অথবা আদৌ ঘুরে গেছে কিনা। যদি এখানে আমাদের এটার কোনো কাজ নাই, আমাদের এটা যেহেতু ব্লেন্ড স্পেস 2D নিছি, তারপরেও আমরা 1Dর মধ্যে কাজ করছি, কারণ আমাদের এখানে মেইনলি যেটার বেশি কাজ করবে সেটা হচ্ছে এই স্পিডটা, কারণ এটাই মেজার করবে যে ও এখন আইডিয়ালিং করবে না ওয়াক করবে না রান করবে। ওকে, তারপর আমরা ডিরেকশন কী করে নিতে হয়, তো গেট অ্যাক্টর, সরি, তাহলে আমাদেরকে একটু দেখতে হবে। ক্যালকুলেট ডিরেকশন, সরি, আমরা এখন এখান থেকে ডিরেকশন তো ক্যালকুলেট করবো, আমরা তো এখনো গেট করে পারি নাই। ক্যালকুলেট ডিরেকশন দ্যাট উই হ্যাভ গট। এখন ক্যালকুলেট ডিরেকশনের ভিতরে আমাদের এদিক ওদিক ঘুরছে কিনা তার জন্য তো আমাদের বেজের যে রোটেশনটা আছে, মেইনলি এটা ক্যামেরা থেকে আসে। মেবি ক্যামেরা থেকে ক্যামেরা কোন দিকে ঘুরলো, কত ডিগ্রিতে, বা কি হইলো ক্যামেরার ঘোরার পরে ওর ভেক্টর মানটা কীরকম আছে, সেটা মেইনলি গেট করা হয়। আর ভেলোসিটি এখানে গেট করা হয়। সো ভেলোসিটির মান তো আমাদের কাছে অলরেডি, ভেলোসিটির মান তো আমরা অলরেডি গেট করলাম। সো আমরা এখান থেকে ভেলোসিটিটা ইনপুট দিয়ে দেবো, গেট রোটেশন। এইখানে গেট অ্যাক্টর রোটেশন, ইয়াপ। আমরা এখান থেকে অ্যাক্টরের রোটেশনটা গেট করব এবং রিটার্ন ভ্যালু অবশ্যই আমাদের বেজ রোটেশনে যাবে। এতে হবে কি, ভেলোসিটি আর রোটেশন মিলিয়ে এর ভিতরে যে ফাংশনটা আছে সে আমাদের ডিরেকশনটা ক্যালকুলেট করবে, এবং ডিরেকশন ক্যালকুলেট করার পরে আমরা যে মানটা পাবো সেই মানটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রাখবো। সো প্রমোট টু এ ভ্যারিয়েবল, অ্যান্ড অবশ্যই আমাদের ভ্যারিয়েবলের নামটা আমরা ডাইরেকশন হিসেবেই সেট করে দেব। ভ্যারিয়েবলের মানটা সেটা এখান থেকে এর সাথে ম্যাচ করে দিই। আর এই মানগুলো অবশ্যই ডিরেক্ট আসবে, ভ্যারিয়েবলগুলো ডিরেক্ট আসবে হচ্ছে এখান থেকে, আমাদের কাস্ট থেকে। আর অবজেক্ট হিসেবে হচ্ছে আমাদের ভ্যানগার্ড, কিন্তু গেট, সরি আমি ভুলে গেছি আবার, গেট প্লেয়ার ক্যারেক্টার।
গেট প্লেয়ার কন্ট্রোলার ওয়াজ, কিন্তু না, আমরা গেট প্লেয়ার ক্যারেক্টারটাই নেব। কিন্তু কেন নিব এখনো আমার ওইভাবে আমার কনসেপ্ট ক্লিয়ার না, মাত্রই কিছুদিন হলো আমি আনরিয়েল শেখা শুরু করছি। সো আস্তে আস্তে বেসিক ক্লিয়ার, বাট এই কাজটা এইভাবেই করতে হয়। সো করতে হয়, দ্যাটস ইট। ওকে, এখন আমাদের এখানে আমাদের আপাতত আমাদের কাছে যেগুলো আছে আমরা একটু কম্পাইল করি। এখান থেকে এখন অ্যানিমেশন কাস্ট হওয়া শুরু করছে। সো আমাদের এখানে যে স্পিড আর ডিরেকশনটা আছে, আমরা এই পাশে যদি যাই, ওকে, এখান থেকে স্পিডের মানটা ওখান থেকে সেট করা হচ্ছে, আর এখান থেকে গেট করা হবে। ডিরেকশনটাও তাই, ওখান থেকে ডিরেকশন সেট করে দিচ্ছে, এখান থেকে আমরা ডিরেকশনটা গেট করব। let me what's wrong? Okay guys, so আমি যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে স্টেট মেশিনটা আমাদের আউটপুট পোর্টের সাথে যুক্ত করতে ভুলে গেছিলাম, সেজন্য এটা হচ্ছিল না। সো এখন আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আমাদের ভ্যানগার্ড তার আইডিয়ালিং শুরু করে দিয়েছে। এখন আমরা যদি প্রিভিউতে, এখানে অ্যাসেট ব্রাউজার ছিল, এখান থেকে আমরা যদি প্রিভিউতে যাই তাহলে আমাদের এখান থেকে ডিরেকশন দেখেন, আমি যদি ডিরেকশন বাড়াই কোনো কিছুই হচ্ছে না। আমরা একটু ভিতরে ঢুকি, লোকোমোশনের ভিতরে যাই, সরি, হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সেই যে আমাদের যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা ছিল, সেখানে যে আমরা যে তিনটা অ্যানিমেশন নিয়েছিলাম, সেই তিনটা অ্যানিমেশনের যে ব্লেন্ড স্পেসটা ছিল, ব্লেন্ড স্পেসটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সো ডিরেকশন যদি আমি যতই বাড়াই, ডিরেকশন এই যে আমাদের এই যে এই নীল সবুজ রঙের এই যে পয়েন্টারটা দেখেন, ডিরেকশন কোনো কাজ করতেছে না, এখানে কোনো কাজ নেই ডিরেকশনের। সো আমরা ডিরেকশন সেট টু 0। এখন আমরা স্পিড আপ করার চেষ্টা করব। স্পিড আমরা যত বেশি বাড়াচ্ছি, 300 স্পিড যখন 300-তে থাকতেছে, তখন ভ্যানগার্ড আমাদের যে ক্যারেক্টার সে হাঁটতেছে। সো আমরা যখন স্পিড বাড়ায় 600 করব, 600 করলে সে ইনপুট পাচ্ছে 600। তো যেরকম আমাদের ব্লেন্ড স্পেসের ভিতরে সেট করা ছিল সেভাবে সে দৌড়ানো শুরু করছে। যাই হোক, আমরা ডিফল্ট মান রাখি 0, আইডিয়ালিং করতে থাকুক। এখন আমরা ভ্যানগার্ডের ব্লেন্ড স্পেস পাইছি। ভ্যানগার্ড এখন দৌড়াইতে পারে, হাঁটতে পারে, চলতে পারে। ভ্যানগার্ডের যে ভ্যানগার্ডের যে ব্লুপ্রিন্টটা ছিল, মেইন ব্লুপ্রিন্ট ক্লাস, সেইখানে আমরা যাই। সেইখানে আমরা গিয়ে ভিউপোর্টে এখন এটা টিপোতে দাঁড়ায় আছে। তো আমরা টিপোস থেকে সরে এটা হাঁটা চলা করানোর জন্য এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যানিমেশন মোড না, অ্যানিম ক্লাস হিসেবে আমাদের এখানে আছে ভ্যানগার্ড বিপি আছে আমাদের অ্যানিম ক্লাস। আমরা এখান থেকে একটু নামটা চেঞ্জ করে দিই, ভ্যানগার্ড বিপি না দিয়ে ভ্যানগার্ড অ্যানিম বিপি দিই। ভ্যানগার্ড অ্যানিম মানে অ্যানিমেশন বিপি। সো ভ্যানগার্ড অ্যানিম বিপি। এখন আমরা যাব ভ্যানগার্ডের ব্লুপ্রিন্ট ক্লাসে, আর অ্যানিমেশন ক্লাস হিসেবে ভ্যানগার্ড অ্যানিম বিপি সিলেক্ট করে দেওয়ার পরেই আমাদের দেখা যাবে যে
আইডিয়ালিং শুরু করছে। কম্পাইল ইট। আর আমরা এখন গেমের ভিতরে গিয়ে টেস্ট করে দেখব। এখন গেমের ভিতরে গিয়ে টেস্ট করে দেখার জন্য আমরা যদি দেখি যে আমাদের প্লে করি, তাহলে আমাদের আগের ক্যারেক্টারটা এখনও আছে এবং আগের ক্যারেক্টারই তার কাজ করতেছে, কিন্তু না, আমরা তা চাচ্ছি না, আমরা চাচ্ছি অন্য কিছু। তো এখানে আছে ডিটেলস আর আছে হচ্ছে ওয়ার্ল্ড সেটিং। ওয়ার্ল্ড সেটিংয়ের ভিতরে আমাদের কাছে আছে হচ্ছে থার্ড পারসন গেম মোড। আমরা গেম মোড ওভাররাইড হিসেবে দেবো। ডিফল্ট পন ক্লাস হিসেবে আমাদের এখান থেকে ভ্যানগার্ডের যে ব্লুপ্রিন্ট ক্লাসটা আছে ওইটা সেট আপ করে দিতে হবে, ভ্যানগার্ড। আশা করি এখন কাজ শুরু হবে ভ্যানগার্ডের প্লে। হ্যাঁ, ভ্যানগার্ড। এখন আমরা দেখতে পাচ্ছি ভ্যানগার্ডের আমরা ওয়াকিং দিয়েছিলাম, কিন্তু ভ্যানগার্ড ওয়াক করতেছে না, ভ্যানগার্ড দৌড়াচ্ছে, কোনো জাম্প নাই। আমরা যদি দেখি তাহলে জাম্প করে না ভ্যানগার্ড, আর ভ্যানগার্ড ফুলফিল দৌড়াচ্ছে। তো আমরা এটা ঠিক করব, কিন্তু আর একটু পরে। তার আগে আমরা জাম্প অ্যানিমেশনটা সেট করে দিয়ে আসি। আমরা আবারও যাব হচ্ছে অ্যানিমেশন ব্লুপ্রিন্টে, যাব স্টেট মেশিনে। আমাদের এখানে আছে লোকোমোশন, তো আমাদের লোকোমোশনে যা যা থাকার কথা তাই আছে, সমস্যা নেই। কিন্তু এখন আমরা যাব হচ্ছে অ্যাসেট ব্রাউজার। এখান থেকে আমাদের তার আগে আমরা দেখে আসি আমাদের জাম্পিং কি আছে। জাম্পিং অ্যানিমেশন হিসেবে একাধিক আছে, মেবি আমি এখান থেকে বেটারগুলো, যেটা সবচেয়ে সুন্দর হয় সেইটাই আমরা এখান থেকে বেছে নেব। নো দ্যাটস আর ফাংশনালিটি ভ্যানগার্ড অ্যানিমেশন প্যাক। এখান থেকে ফল লুপ হিসেবে আমরা চাইলে অ্যানিমেশন কিন্তু এখান থেকে কাটতে পারি, যতটুকু ফ্রেম আমাদের কেটে ফেলা দরকার আমরা কিন্তু এখান থেকে কাটতে পারি। এই ফ্রেমটা এই যে 25 অবধি রাখলাম, 25 নম্বর অবধি রেখে এখানে আমরা রাইট ক্লিক করলে এখানে এই যে রিমুভ ফ্রেম ফ্রম 0 to 33 অথবা এই 34 থেকে এদিকে 64 অবধি। তো আমরা আমাদের যদি অনেক সময় অ্যানিমেশন ম্যাচিং হয় না, একটু বাড়তি অ্যানিমেশন আমরা মিক্সিয়াম বা অথবা আমরা যদি কোনো অ্যানিমেশন বা অটোডেস্ক মায়া বা ব্লেন্ডার থেকে অ্যানিমেশন করে নিই, বাড়তি কিছু থাকে, পারফেক্ট হইতে চায় না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যানিমেশন কেটে নিতে পারি, অথবা আমরা অ্যানিমেশন রেট বাড়ায় কমায় দিয়ে দেখতে পারি যে অ্যানিমেশনটা আরও দ্রুত হোক বা আরও স্লো হোক। তো এটা ছিল আমাদের ফল এ লুপ অফ দ্যাট ক্যারেক্টার। সো আমাদের লুপ ঠিক আছে, লুপের ক্ষেত্রে আমাদের কোনো অভিযোগ নাই। বাট জাম্পিং আপ আছে, জাম্প আপ আছে। আমরা দেখি জাম্পিং আপের কি অবস্থা। জাম্পিং আপ এই যে এখান থেকে আমরা কিন্তু কমা দিতে পারি। আমরা কিন্তু এটা যদি 0.5 করে দিই অ্যানিমেশন কিন্তু আমাদের আরও আস্তে আস্তে হবে। যদি ম্যাচ না হয় আমি 2 করে দিই আরও দ্বিগুণ হবে, আর যদি 1 রাখি তাহলে তো যেরকম ছিল ওরকমই থাকবে। তো এইটা আমাদের আগের ক্যারেক্টার প্লে করতেছে জাম্পিং আপ, সো এই ক্যারেক্টারে আমরা জাম্পিং আপটা দিব না। সো লেটস সি জাম্প আপ। ওকে, জাম্পিং ডাউনটাও দেখি না এটা কি আগের ক্যারেক্টারের মতোই কিনা। এটা জাম্পিং ডাউন, নো জাম্পিং আপ অ্যান্ড জাম্পিং ডাউন। ইটস আই থিঙ্ক জাম্প ডাউন, জাম্প আপ অ্যান্ড ফল এ লুপ। ওকে, জাম্প আপটা নো 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 নো, এটা তো বন্দুক সহ। বন্দুক আমরা এখনই বন্দুকের কাজ করতেছি না, তো আমাদের বন্দুক সহ যে জাম্প আছে এটার দরকার নাই। তো আমাদের তো বুঝে গেলাম আমাদের জাম্পিং আপ অ্যান্ড জাম্পিং ডাউন অ্যান্ড ফল এ লুপ এটাই করতে হবে। তো এটা আমাদের একটা স্টেটে আছে, লোকোমোশন স্টেট। আমরা চাচ্ছি যে যখন আমরা স্পেস প্রেস করব তখনই মাত্রই আমাদের এই যে আমাদের যে কোলাইডারটা আছে চারপাশে, এই কোলাইডারটা মাত্রই ভূমি ছেড়ে আকাশের দিকে ওঠা শুরু করবে, তার মানে এটা হাওয়ায় থাকবে, ঠিক তখনই আমরা চাচ্ছি যে আমাদের অ্যানিমেশনটা প্লে করুক, জাম্প আপের যে অ্যানিমেশন এটা প্লে করুক। তো আমরা নামও এটা রেডি রাখবো, জাম্প আপ
এই যে জাম্প আপ প্লে করবে এখানে আউটপুট অ্যানিমেশন পোজে। ওকে, জাম্প আপ, তারপর আমরা ও সরি আমরা তো জাম্প আপ নেওয়ার কথা না, তো জাম্পিং আপই নেওয়ার কথা। ওকে, জাম্পিং আপ, আমরা জাম্পিং আপের নাম জাম্পিং আপই রাখবো। এরপর আমরা সেই মুহূর্তে ঠিক আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেবো যে 0.2 সেকেন্ডের জন্য যদি তুমি দেখো যে এটা কোলাইডারটা আকাশের দিকে উঠতেছে, তো 0.2 সেকেন্ডের ভিতরে আকাশে ওঠার 0.2 সেকেন্ডের ভিতরে এই জাম্প আপ অ্যানিমেশনটা কমপ্লিট করে দাও। তারপর পুরোটা সময় যতক্ষণ আকাশে ভেসে থাকবা পুরোটা সময় তুমি ফলে লুপ, মানে এটা জাম্পিং লুপ, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি জাম্প লুপ হিসেবে নাম দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ আকাশে থাকবা ততক্ষণ এইটাই এই অ্যানিমেশনটা বারবার প্লে করতে থাকবা, এই লুপটা। এরপর যখনই একেবারেই মাটিতে পড়ে যাওয়ার ঠিক কিছুটা সময়, মাটিতে পড়ার পর কিছুটা সময় ধরে জাম্পিং ডাউন যেই অ্যানিমেশনটা আছে এইটা প্লে করবা। সেটা হইতে পারে 0.1 সেকেন্ডের জন্য বা 0.2 সেকেন্ডের জন্য। খুব দ্রুততম সময়ের ভিতরে এটা প্লে করা জরুরি। এখন এই যে আমি এতক্ষণ মুখে বাংলাগুলো বললাম সেটা আমাদের কোডের মাধ্যমে আমাদের দেখাইতে হবে এখন। তো সেটার জন্য একটা ট্রানজিশন লাগবে। এখানে দেখেন, এখানে কিন্তু একটা ট্রানজিশন এন্ট্রি থেকে লোকোমোশনে এন্ট্রি করছি, এখানে কিন্তু একটা ট্রানজিশন তেমন একটা শর্ত দেওয়ার দরকার নেই, কিন্তু যেহেতু আমরা একাধিক স্টেট ব্যবহার করতেছি তো আমাদের এই স্টেট থেকে এই জাম্প আপ স্টেটে যাবে, এর মাঝখানে এই যে একটা শর্ত দরকার, এখান থেকে যেতে এখানে একটা শর্ত দরকার, এখান থেকে এখানে একটা শর্ত দরকার, এখান থেকে এখানে অবধি একটা শর্ত দরকার। তো আমরা এখন হালকা পাতলা কম্পাইলের উপর রাখি। এখন এখানে কিন্তু আমাদের রেজাল্ট দেখাচ্ছে যে আমরা কোনো ট্রানজিশন আমরা কোনো ট্রানজিশন, এখানে সব ঠিক আছে, কিন্তু একটা ওয়ার্নিং যে আমরা কিন্তু কোনো ট্রানজিশন কীভাবে যাবে, কোন শর্তে এই ট্রানজিশনটা হবে সেটা আমরা এখনও সেট আপ করি নাই। তো আমরা সেট আপ করবো, কিন্তু সেট আপ করার জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগবে যে আমাদের এই কোলাইডারটা, মেইনলি এই কোলাইডারটা আকাশে যে আছে ইজ ইন দ্য ইয়ার অর নট, এটা আমাদের চেক করতে হবে। তো সেটার জন্য আমাদের ইভেন্ট গ্রাফে যাব। আমরা ইভেন্ট গ্রাফে আমাদের মনে হয় এখানে আর একটু ফাঁকা করতে হবে, আমাদের এখানে আরও কিছু কোড আসবে। সো আমরা ফাঁকা করি এই জায়গাটা একটু, সরি আমি পুরাটা ধরেই তো নিতে পারি। ওকে, যেখান থেকে আমরা আরেকটা ভেরিয়েবল বের করবো, সেখানে ভেরিয়েবলের ভেতর মানে সেই ভেরিয়েবলটা এইটা মাটির সাথে আছে না আকাশে উড়ে আছে এটা দেখতে হবে। সেটার জন্য অবশ্যই এই যে প্লেয়ার ক্যারেক্টারটা এখান থেকে ইজ ফলিং, ক্যারেক্টার মুভমেন্টের ভিতরে ইজ ফলিং একটা ফাংশন মেবি, এটা প্রিমেড আছে, আমরা জাস্ট ওটারে নিয়ে আসবো। এই ক্যারেক্টার মুভমেন্টটা কোথাকার ক্যারেক্টার মুভমেন্ট আমি যদি দেখাই, এই যে এখানে এই যে ক্যারেক্টার মুভমেন্ট এইখানে ইজ ফলিং, এগুলো সব অনেকগুলো আছে, এয়ার কন্ট্রোলার, তারপর এই যে ফলিং লিটারাল ফাংশন, এই যে এগুলোর থেকে আমরা একটা ওখানে আস্ক করতেছি যে এটা কি আকাশে আছে না নাই, এইটার একটা তথ্য আমাদেরকে দাও। তো ইজ ফলিং, তো রিটার্ন ভ্যালুটাকে আমরা স্টোর করে রাখবো যেন আমরা ওইখানে ভেরিয়েবল হিসেবে ইউজ করি। স্টোর করা মানে অবশ্যই একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করবো। তো প্রমোট টু এ ভেরিয়েবল, সো ভেরিয়েবলটার নাম দিই, ভেরিয়েবলটার নাম আমি ইজ ইন এয়ার, আমরা একে জিজ্ঞেস করতেছি তুমি কি বাতাসে আসো, তাহলে সেটাকে কাস্ট করো ভ্যানগার্ডের থেকে, সবগুলো কানেক্টেড যেহেতু থাকবে সেহেতু এই অবস্থা।
তো আমাদের এখানে ইনফরমেশন আছে যে আমাদের ক্যারেক্টার আকাশে আছে না নাই। সো আচ্ছা, আমাদের এখানে ট্রানজিশনের যে ওয়ার্নিং সেটা এখনো দেখাচ্ছে। সো আমরা এখন পেয়ে গেলাম এটা আকাশে আছে কি নাই। সরি। সো এখন আমরা যাব মেইন স্টেট মেশিনের ভিতরে। এখানে যাব, এখানে কোন শর্তে দেবে যে গেট ইন এয়ার, যদি বাতাসে যদি কেবলমাত্র বাতাসে উঠলো সেই মুহূর্তে ইজ ইন এয়ার অর নট। মেবি আমাদের এখানে একটু টাইম সেট আপ করে দিতে হবে, বাট আমি শিওর না, একটু দেখে আসি। Perfect jumping, where I have bought my perfect jumping note, wrote it before. এই যে is in air, এই যে আমাদের জাম্প। ওকে, সো এখানে এই যে না, এখানে আপাতত আমরা কোনো রকম জাম্পের কন্ডিশন দিয়েছিলাম, জাস্ট বাতাসে থাকলে এটা প্লে করা শুরু করো, তো তারপর জাম্প। আচ্ছা, এখন আমরা জাম্পিং আপ থেকে জাম্পিং লুপে যখন যাব তখন আমরা জাম্পিং আপটা বন্ধ করতে হবে কিনা, জাম্পিং আপ অ্যানিমেশনটা বন্ধ করতে হবে কিনা বা কতক্ষণের জন্য চালাইতে হবে সেটা বলে দেব। তো এখানে আমরা লিখব টাইম রিমেইন, এই যে টাইম রিমেইন জাম্পিং আপের টাইম কি এখনো বহাল আছে কিনা, জাম্পিং আপ এখনো অ্যানিমেশনটা চলতেছে কিনা সেটা। তো চললে এবার আমরা বলে দেবো যে এটা কতক্ষণের ভিতরে এটা বন্ধ করতে হবে। তো আমরা এটা এখন লেস দেন ওর ইকুয়াল, ওকে, লেস দেন ওর ইকুয়াল। হোপফুলি আমরা প্রাথমিকভাবে দেখি যে 0.2 সেকেন্ডের ভিতরে, বেশিরভাগ সময় এটাই খাটে, 0.2 সেকেন্ডের ভিতরে জাম্পিং আপ অ্যানিমেশনটা বন্ধ করো আর জাম্প লুপে এবার ফেরো, জাম্প লুপে আসো, এটা বলতেছি আমরা 0.2 সেকেন্ডের ভিতরে এটা যেন ঘটে। আমরা চাইলে এই যে ট্রানজিশনের মানটা এইখান থেকেও কিন্তু কন্ট্রোল করতে পারি। এই যে এখানে আমাদের আছে ডিউরেশন, কতক্ষণের ভিতরে বা কতক্ষণ ধরে এই ট্রানজিশনটা হবে বা এই ধরনের কিছু, এটাও টেস্ট করে আমরা দেখতে পারি। তো এখন আমাদের কাছে আছে পয়েন্ট। আচ্ছা, এখন মাটিতে যদি এই কোলাইডারটা, আমাদের যে ক্যারেক্টার কোলাইডার যেটা আছে, এটা যদি মাটিতে পড়ে যায়, তাহলে যদি মাটিতে পড়ে যায় তার মানে আমাদের এখানে আমরা বুঝবো কি ইজ ইন দ্য ইয়ার, আমরা যদি ইয়ারে না থাকে, সো নট বুলিয়ান। সো আমরা যখনই দেখতেছি যে আর বাতাসে নাই তখনই আমাদের এই যে এটা শুরু হবে জাম্প লুপ থেকে। এখন জাম্পিং ডাউন এই অ্যানিমেশন প্লে শুরু হবে, জাম্পিং ডাউনের জন্য যে অ্যানিমেশনটা আছে সেটা প্লে শুরু হবে। এখন এটার বিপরীত, এটা প্রায় সেম। জাম্পিং ডাউন যখনই প্লে করলো জাম্পিং ডাউন, তারপর আমরা চেক করব, এখন আমরা আবার আমাদের মেইন লোকোমোশনে ফিরবো, মানে আইডিয়াল স্টেজে ফিরবো। তো তখন আমরা চেক করব যে কতক্ষণ ধরে জাম্পিং ডাউন চালাবে বা এখন কতক্ষণের ভিতর জাম্পিং ডাউনটা বন্ধ করতে হবে। তো আমাদের টাইম এখনও, মানে জাম্পিং ডাউন অ্যানিমেশন এখনও চলতেছে কিনা সেটা আমরা আগে চেক করব। রিমেইন জাম্পিং ডাউন অ্যানিমেশন বা জাম্পিং ডাউন স্টেট, জাম্পিং ডাউন স্টেটটা এখনও টাইম রিমেইন করতেছে কিনা, এখনও বহাল আছে কিনা। তার আমরা বলে দেবো যদি বহাল থাকে তাহলে এত সেকেন্ডের ভিতরে বন্ধ করো। তো আমরা এখন লেস দেন আর ইকুয়াল, এটা মোটামুটি এটাও 0.2 সেকেন্ড, বাট আমি দেখি এটা খুব দ্রুত হওয়া উচিত, সেজন্য 0.1 সেকেন্ড করি। দ্রুত না হলে অনেক সময় ক্লিয়ারলি হয় না, পপ আপ করে। সো এটা এখানে শেষ করি। মোটামুটি আমাদের এখন এই ট্রানজিশনগুলো সেট আপ আছে। হোপফুলি এইগুলো এখন এই এরর বা এই যে ওয়ার্নিংগুলো এখন আর না দেখানোর কথা। হ্যাঁ, এই যে সাকসেসফুলি এখানে দেখা যাচ্ছে যে আমাদের জাম্প হওয়ার কথা, সাকসেসফুলি হওয়ার কথা, দেখা যাক হয় কিনা।
সো আমরা প্রিভিউতে যাব, প্রিভিউ থেকে যে আমাদের এখানে নতুন আসছে আমাদের এটা যেহেতু একটা বুলিয়ান ছিল, সো ফলস আছে। এখন আমরা ট্রু করে দেখি, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ এখানে একটু পপ আপ করতেছে, যে আমরা দেখতেছি একটু একটু পপ করতেছে। সো এই মানটা আমরা বাড়াই দিয়ে দেখি, 0.1কে আমরা 0.2 করে দিয়ে দেখি হয় নাকি। কম্পাইল করি, এবার দেখি, হ্যাঁ মোটামুটি এই যে এখন পপ আপটা আর করতেছে না, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো দ্যাট ইজ প্রিটি মাচ এভরিথিং ফর ক্যারেক্টার বেসিক সেট আপ। মানে আমাদের ক্যারেক্টার আইডিয়া লিঙ্ক করতে পারে, জায়গায় দাঁড়ায় এই যে এদিক ওদিক মাথা ঘোরাচ্ছে, দৌড়াইতে পারে, যদি আমরা স্পিড বাড়াই তাহলে হাঁটতে পারলো, এই যে হাঁটতে পারলো, দৌড়াইতে পারলো, এগুলো করতে পারলো। সাথে আমাদের ক্যারেক্টার এখন জাম্পও করতে পারে। সো দেখি এখন আমাদের একটু টেস্ট করার পালা। আমাদের এটা কিভাবে কি করবে, টেস্ট প্লে করি। প্লে করার পর অনেক সময়, ও ওয়াও, পারফেক্ট অর নট, আমার কাছে তো পারফেক্ট মনে হচ্ছে। আমি আর এখানে হাত দিতে চাই না। যদি পারফেক্ট না হয় তাহলে অনেক কিছু করা যায়। যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে আমরা এই যে অ্যানিমেশনের যে ব্লুপ্রিন্ট আছে এখানে এইটার মান এই যে আমি একটু বাড়াই দিছিলাম, অথবা আমরা এই যে স্টেটের এখানে এসে এই যে এখান থেকে ডিউরেশনটা বাড়াই কমাই দিতে পারি, অথবা আমাদের যে এই যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনের এই যে রেট স্কেলটা কমায় বাড়াই দিয়ে, অথবা এখান থেকে একটু কাট করে এভাবে চেক করে দেখতে পারি যে এটা পারফেক্ট হবে কি হবে না। আমরা এগুলো সেভ করি সব। সো দিস ইজ ইট। ও এখন আমাদের এটা সেট করার পালা যে আমাদের হচ্ছে আমাদের এখান থেকে আমরা এই যে আমাদের যে মেইন ব্লুপ্রিন্টটা আছে ভ্যানগার্ডের, সেই মেইন ব্লুপ্রিন্টটায় যেখান থেকে কিবোর্ডের ইনপুটগুলো নেওয়া হয় মেইনলি। সো কিবোর্ডের ইনপুট আমরা নেব ইভেন্ট গ্রাফ। এখান থেকে আমাদের শিফট প্লাস ডাব্লু যখন প্রেস করা হবে তখন সে দৌড়াবে, আর নর্মালি সে হচ্ছে হাঁটবে, ফুল স্পিড থাকবে। সো আমরা এই যে এখান থেকে ক্যারেক্টার মুভমেন্টের এখানে আমরা দেখি কোথায় ক্যারেক্টার মুভমেন্ট ওকে। এই যে ক্যারেক্টার মুভমেন্ট ওয়াকিং এর ক্ষেত্রে এই যে ম্যাক্স ওয়াক স্পিড সো ম্যাক্স ওয়াক স্পিড আছে হচ্ছে 600। সো আমাদের ইনপুট তো দেওয়া আছে 600তে দৌড়াবে, তো তাইলে তো হইল না, তাইলে 300 ম্যাক্স ডিফল্ট থাকবে। এতে হবে কি সে হাঁটবে। সো আমরা একটু দেখি সে হাঁটতেছে কিনা। এখন আমরা এই যে এখন সে হাঁটতেছে আর দৌড়াচ্ছে না। সো আমরা আবার যাই ক্যারেক্টার মুভমেন্ট আমরা 300 দিছি। এখন আমরা এইখান থেকে সেট করে দিব যে কখন সে স্পিড 600 করবে, স্পিডের মান কখন সে 600 করবে, এটা আমরা এখান থেকে সেট করে দেব আমাদের কিবোর্ড থেকে। তো এখান থেকে আমাদের অনেক রকমের এখান থেকে আছে যে ইনপুটের ভিতরে এখানে আছে কিবোর্ড ইভেন্টের ভিতরে এখানে আছে লেফট শিফট, where is it, লেফট শিফট নাকি লেফট শিফট যখন প্রেস করবে তখন একটা কাজ করো, যখন রিলিজ করবে তখন আর একটা কাজ করো, এরকমই আমাদের হওয়া উচিত। তো লেফট শিফট যখন প্রেস করবে তখন আমরা চাচ্ছি যে ক্যারেক্টার মুভমেন্টে কিছু একটা পরিবর্তন আসুক। তো ক্যারেক্টার মুভমেন্টের যে ইনহেরিটেড ক্যারেক্টার মুভমেন্ট আছে, তো এটার কোনো একটা ফাংশন যদি আমরা এখানে সেট করতে চাই তো অবশ্যই একে এখানে আনা লাগবে, এর ভিতর থেকে সেটা বের করা লাগবে। সো ক্যারেক্টার মুভমেন্ট থেকে এখন বেরোবে যেটা, সেটা হচ্ছে আমরা ওই যে ম্যাক্স ওয়াক স্পিড এই যে গেট ম্যাক্স ওয়াক স্পিড,
set maybe set সেট করব আমরা এখানে ম্যাক্স অক্স স্পিড সেট করব হচ্ছে এটা এখন 600 তে যাইতে বলবো আমরা যখন লেফট শিফট সহ ওইটা প্রেস করব। তাহলে এটা 600 তে গেল। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। এটারও টার্গেট ওই ক্যারেক্টার মুভমেন্ট যখন রিলিজ করলো তখন ব্যাক টু 300 যেটা ডিফল্ট আছে আমাদের। আর এটা স্প্রিন্ট মানে সর্বোচ্চ দূরে দৌড়ানো, তো অবশ্যই এখানে সর্বোচ্চ দূরে দৌড়াচ্ছে কিনা এটা আমরা একটু চেক করি। তো এটা আপাতত এটার কোনো কাজ নাই এই ভেরিয়েবলটার, বাট তারপরেও আমরা ইনফরমেশনটা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে পারি যেন পরবর্তীতে কোথাও যদি আমাদের কাজে লাগে স্প্রিন্টিংটা, তাহলে আমাদের এখান থেকে যেন নিতে পারি আমরা। তো ভেরিয়েবল ইজ স্প্রিন্টিং, তো এটা একটা বুলিয়ান হবে যে স্প্রিন্ট করতেছে কি করতেছে না এটা আমরা জানতে চাই। তো এখান থেকে আমরা এটারে আমরা এখন সেট করব ইজ স্প্রিন্টিং, আমরা এটারে ফলস আছে আমরা ট্রু করে দিই। আবারও এখানে আমরা সেট করি, এখানে এটা এবেলা এখানে ফলসই থাকবে কারণ এখানে তো ওয়াকিং করতেছে, স্প্রিন্ট অবশ্যই করতেছে না। তো এই এখন আমাদের সব ঠিকঠাক থাকার কথা। ভ্যানগার্ড আমরা সেভ করি, অ্যানিমেশন ব্লুপ্রিন্ট সেভ আছে, তারপরেও সেভ করি, এখানেও এটাও সেভ করি। তো নাও প্লে, সো I can jump perfectly, I can walk, I can run. Yes, it is working bro. Okay, that's cool, that's what I wanted. Yep, I can jump perfectly. Okay, now it is working bro. Yeah, I'm so much happy bro. Okay, so that's it for today. Good night bro. Should be saved.